ভারতে বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অভিনেতা থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। সম্প্রতি তার দলের সমাবেশে একজন ভক্তের সাথে তার দেহরক্ষীর দুর্ব্যবহারের অভিযোগে এই মামলা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শরৎ কুমার নামে একজন ব্যক্তি অভিযোগ করেছেন। তার অভিযোগের ভিত্তিতে এই মামলা হয়েছে। থালাপতি বিজয় এবং তার দেহরক্ষীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩টি ধারায় মামলা করা হয়েছে। তিনি ২০২৪ সালে থালাপতি ভেট্রি কাজাগম নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তিনি ২০২৬ সালের বিধানসভা অংশ নেবেন এবং ডিএমকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন। দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগমের বিরুদ্ধে লড়াইয়ে নামতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। মাদুরাইয়ে টিভিকের দ্বিতীয় রাজ্য সম্মেলনে দেওয়া বক্তব্যে ডিএমকে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যা দেন থালাপতি বিজয়। সম্মেলনে নরেন্দ্র মোদী রাজনৈতিক দল বিজেপিকে টিভিকের আদর্শগত শত্রু হিসেবেও ঘোষণা দেন তিনি। সম্মেলনে আসা হাজার হাজার সমর্থকের সামনে তিনি বলেন, টিভিকে কোনো রাজনৈতিক খেলা নয়, একটি আদর্শ। এটি প্রচারের জন্য দেওয়া বক্তব্য নয়, এটি ক্ষমতানীনদের জন্য এক সতর্কবার্তা। টিভিকে লক্ষ্য ক্ষমতা আসা। তিনি আরও বলেন, টিভিকে স্বচ্ছ ও আপসহীন শক্তি, আড়ালে কোনো সমঝোতা করে না, বেইমানি করে না, মানুষকে ঠকায় না। তারা কাউকে ভয় পায় না। তামিলনাড়ুর মানুষ, নারী ও তরুণরা তাদের পাশে আছে। তিনি শ্রীলঙ্কার কাছ থেকে কাছাথিবু দ্বীপ ফিরিয়ে আনার এবং তামিল জেলেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারও করেছেন। তার রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে, যা তার জনপ্রিয়তার প্রমাণ দেয়। মাদুরাইয়ে অনুষ্ঠিত সমাবেশকে টিভিকে সবচেয়ে বড় শক্তি প্রদর্শন হিসেবে বিবেচনা করা হয়, যা অনেকেই ১৯৬৭ ও ৭৭ সালে তামিলনাড়ু রাজ্য নির্বাচনের কথা মনে করিয়ে দেয়। ওই সময়ে এমন সমাবেশের পর সিএন আন্নাদুরাই ও এমজি রামাচন্দ্রনের নতুন দল রাজ্যের ক্ষমতায় আসে। তবে ২ দশকের চলচ্চিত্র জীবনের জনপ্রিয়তা সত্ত্বেও রাজনীতিতে থালাপতি বিজয় এখনও নবাগত। সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নেতৃত্বাধীন ডিএমকে সরকারের তীব্র সমালোচনা করেন থালাপতি বিজয়।